আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এত কষ্ট করে এত প্রতিকূলতার মধ্যেও যারা শেয়ারগুলোকে ধরে রেখেছেন বা শেয়ারগুলোকে যারা হাতছাড়া করেননি, তাদের জন্য কয়েকটি কারণে শুভকামনা রইল আমার পক্ষ থেকে। দেখেন, প্রথম কারণ হলো আপনারা মার্কেটের যে একটা থিওরি, সেটা হলো ধৈর্য, এইটার পরিচয় দিয়েছেন। ওয়ারেন বাফেটের একটা শেয়ার ছিল, তিনি 27 বছর পরে ওই শেয়ারটি বিক্রি করেছিলেন। অতএব আপনারা পুঁজিবাজারের যে একটা সবচেয়ে বড় একটা টেকনিক বলেন, বড় একটা জ্ঞান বলেন, বড় একটা বুদ্ধিমত্তার পরিচয় বলেন, সেটা হলো ধৈর্য ধারণ করতে পারা। সেটা আপনারা যারা এখন পর্যন্ত শেয়ার ধরে রেখেছেন, তারা এর এই গুণগুলার পরিচয় দিয়েছেন। এই জন্য আপনাদের প্রথমত এজন্য শুভকামনা জানাই। দ্বিতীয়ত, এই পর্যন্ত যারা যারা শেয়ার ধরে রাখতে পেরেছে, তারা, আমি মনে করি, তারা এই মার্কেটের জন্য যথেষ্ট ম্যাচিউরড বলবো, যারা এখন পর্যন্ত শেয়ার ধরে রাখতে পারছে। এত প্যানিকের মধ্যে, এত পতনের মধ্যে, মানে যে পতনটা সহ্য করার মতো না, বা মানে যে বড় কারেকশন সহ্য করার মতন না, এতটাই প্যানিক আসলে ইনভেস্টররা, সকল ইনভেস্টররা সহ্য করতে পারে না। যারা করতে পারছেন তাদেরকে শুভকামনা জানাই, এবং আরও এজন্য শুভকামনা জানাই যে অবশ্যই আপনারা এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে রাখতে পারছেন, এখন পর্যন্ত যারা এই আপনার সহনশীলতার পরিচয় দিয়েছেন, আমি মনে করি, আমি আশা করি আপনারা এইখান থেকে সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট পাবেন। সর্বোচ্চ ভালো রেজাল্ট বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি, সেটা হলো, আমার মনে হচ্ছে এই লোকগুলার যারা এখন পর্যন্ত ধৈর্য ধরতে পারছে, অতএব সামনে যদি আরও কিছুটা সময় আপনার কারেকশন বা পতন হয়ও, তারপরও তাদের এই ধৈর্যকে ভাঙতে পারবে না। যারা এখন পর্যন্ত ধৈর্য ধরতে পেরেছে, এই ধৈর্যকে ভাঙতে পারবে না। অতএব আমার মনে হয় সময় আসতেছে সামনে, আপনাদের লসটা ইনশাল্লাহ রিকভার হবে, এবং মার্কেট থেকে আপনারা ভালো কিছু পাবেন। অন্ততপক্ষে আপনাদের যে মূল অ্যাসেট, মূল যে ক্যাশ ক্যাপিটাল, এইটা আমি আশা করি আপনারা ফেরত পাবেন। কারণ কি, যে মার্কেট পড়তেছে, এটা খুব নেক্কারজনক, এটা অবশ্যই আপনার কোনোভাবেই এইটা মেনে নেওয়া যায় না। তারপরও আপনারা যারা ধৈর্য ধরতে পেরেছেন, আমি শুধু এতটুকু বলবো যে মার্কেট উঠলে, এইখান থেকে মার্কেট উঠতেই হবে, আজীবন মার্কেট খারাপ হবে না, উঠতেই হবে এবং উঠবে, এবং আপনারা ইনশাল্লাহ আপনারা লস রিকভার করতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিই, এই 4-5 দিন মার্কেট বেড়েছিল মাঝে, আপনারা দেখেছেন। তার মধ্যে আমার পরিচিত অনেকের, বা আমার সঙ্গে কখনো কখনো পরামর্শ করে, আমার এমন লোক আছে কন্টিনিউ পরামর্শ করে, এরকম কয়েকজনের কয়েকটা শেয়ার রিকভার হয়েছে। তার মধ্যে আমি বলি, ফেক ডিল শেয়ারটা 12.5 টাকায় নেমেছিল, অনেকের 18 টাকা, 17 টাকা এই রেঞ্জে, বা 19 টাকা এই রেঞ্জে কেনা ছিল, তারা বিক্রি করতে পেরেছে। দেখেন, এইটা কিন্তু একটা স্যাটিসফাইড, এইটাই কিন্তু ধৈর্যের একটা প্রতিফল। অনেকে এটা, যারা আমার সঙ্গে পরামর্শ করে, তারা তো বুঝতেছে, অনেকে জেনারেশন ইজিএন এইটা বিক্রি করতে পেরেছে। শেয়ারটা কিন্তু 31-32 টাকায় নেমে এসেছিল, অনেকের কেনা ছিল, অধিকাংশ মানুষের কেনা ছিল 45, 44, 43 এই রেঞ্জে। অতএব তারা কিন্তু এই বড় গ্যাপটা রিকভার করে শেয়ারটা বিক্রি করতে পেরেছে। অলটেক্স, আমার পরিচিত অনেকের কেনা ছিল 17, 17.5 এরকম, তারাও কিন্তু, অলটেক্স কিন্তু কোথায় নেমেছিল দেখেছেন, যে 11 টাকা হয়তো বা নেমেছিল, 11 টাকার নিচে, এই শেয়ারটাও রিকভার করতে পেরেছে। এইভাবে কিন্তু তাহলে দেখেন 3-4-5 দিন শেয়ারগুলো বেড়েছে। অতএব
আমি মনে করি যে মার্কেট যখন মুভ করবে, মার্কেট যখন সামনের দিকে এগিয়ে যাবে এবং গতিটা বেশ ভালো থাকবে, তখন এই আপনারা যারা ধৈর্য ধরতে পেরেছেন তারা এটা রিকভার করতে পারবেন। যারা ধৈর্য ধরতে পারেনি তাদের দোষ আমি দিব না, কারণ মার্কেটের যে কন্ডিশন ছিল ধৈর্য ধরাটা অত্যন্ত টাফ ছিল, বা টাফ এখন পর্যন্ত অত্যন্ত কঠিন। অতএব যারা আপনার শেয়ারগুলো এখনও হোল্ড করছেন, যারা শেয়ারগুলো এখনও ধরে রাখতে পেরেছেন, তাদের জন্য এই কয়েকটি কারণে শুভকামনা। ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ লুজার হবেন না, অন্ততপক্ষে আপনারা রিকভার করতে আশা করতেছি বের হতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।